ভারতের বিতর্কিত নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। আন্দোলন সামলাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে পুলিশ। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রশ্ন ফাঁস রোধ করাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন মোদী। নিট কেলেঙ্কারিতে জড়িত অপরাধীদের কোনো ছাড় নয়, বরং কঠিন শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। ২১ জুলাই মঙ্গলবার জোট সরকারের মঙ্গল মিলন সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশে একটি নিখুঁত ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত মে মাসে বেকার যুবকদের নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি বিতর্কিত মন্তব্যের জের ধরে গঠিত হয় ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এই প্ল্যাটফর্মের নেতৃত্বে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্ন ফাঁস সহ সব অনিয়মের বিচার। শিক্ষার্থীদের সমর্থনে টানা ২১ দিন অনশন করার পর হাসপাতাল থেকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে আবারও অনশনের ঘোষণা দিয়েছেন বিখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক। এরই মধ্যে আন্দোলনের তীব্রতা বুঝে কেন্দ্রীয় সিজিপির প্রতিনিধি দলের সাথে দেখা করেছে মন্ত্রী জেপি নাড্ডা। এদিকে প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তপ্ত ভারতের পার্লামেন্টও। মে মাসে অভিযোগ ওঠার পর বাতিল করা হয় প্রায় ২০ লাখ শিক্ষার্থীর নিট পরীক্ষা। শুধু তাই নয়, সিবিএসই পরীক্ষার অনলাইন নম্বর প্রক্রিয়াতেও নানা ত্রুটি ধরা পড়ে। এই নিট কেলেঙ্কারি আর রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের তুমুল হট্টগোলে অচল হয়ে পড়ে পার্লামেন্টের দুই কক্ষ। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অনিয়মের খবর পাওয়ার পরপরই মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য দ্রুত সময়ের মধ্যে পুনর্পরীক্ষাও নেওয়া হয়েছে। একই সাথে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের ভবিষ্যৎ ও যুব সমাজের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার কথা স্মরণ করিয়ে দেন মোদী। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।